নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে তথ্যসূত্র জন্ম জন্মান্তরের মা সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি। 40 দশকের শেষের দিকে স্বামী শান্তানন্দ মহারাজের টিবি রোগ ধরা পড়ল। সেই সময়ে টিবি রোগ ছিল এক ভয়ঙ্কর রোগ। রোগীর যত না ছিল রোগ, তার চেয়েও বেশি ছিল সকলের এড়িয়ে যাওয়ার মানসিক চাপ। ফলে মিশন কর্তৃপক্ষ ইতস্তত করছিলেন মহারাজের সেবক নিযুক্ত করার জন্য, কারণ সেবকের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। ঠিক সেই সময় সলিল নামের এক রোগা কালোপনা লম্বা যুবক এগিয়ে এলেন মহারাজের সেবা করার জন্য। কর্তৃপক্ষ একটু দোটানায় ছিলেন, কিন্তু যুবক ব্রহ্মচারীর দৃঢ়তা, অদম্য ইচ্ছার কাছে নতি স্বীকার করে তাকে শান্তানন্দ মহারাজের সেবায় নিযুক্ত করলেন। সেই সময় কাশী সেবাশ্রমে টিবি রোগী রাখা হতো না, তাই স্বামী বিরজানন্দজি মহারাজের প্রচেষ্টায় স্বামী শান্তানন্দজি মহারাজকে হিমাচলে একটি টিবি স্যানিটোরিয়ামে রাখার ব্যবস্থা করা হয়। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজের স্বভাব ছিল অতি সরল সহজ, একদম শিশুর ন্যায়। তিনি জানতেনও না যে তার এত কঠিন রোগ হয়েছে। উনি জানতেন শুধুমাত্র অসুখ করেছে, কিন্তু কি অসুখ জানতেন না। যাই হোক, ট্রেনে চেপে ব্রহ্মচারী সলিলের সাথে মহারাজ হিমাচলের পথে যাত্রা করলেন। ট্রেনে সলিল মহারাজ সেবা করেন, তার কাছে থাকেন এবং তার এঁটো পরিষ্কার করেন। কোনো সময় একই প্লেটে বা একই গ্লাস থেকে খাবার জল তাও খান। শান্তানন্দ মহারাজ ও ব্রহ্মচারী সলিলের সেবায় সন্তুষ্ট। ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামলে তারা চললেন স্যানিটোরিয়ামের পথে। গাড়ি সেখানে যেতেই মহারাজ বলে উঠলেন, ও আমার টিবি হয়েছে। তখনই তিনি জানতে পারলেন তার অসুখের কথা। কয়েকদিন থেকেই দেখা গেল ব্রহ্মচারী মহারাজ লক্ষ্য করলেন স্বামী শান্তানন্দ মহারাজ গম্ভীর, কোনো কথা কাউকে বলছেন না, একেবারে চুপচাপ খাচ্ছেন যন্ত্রবৎ। ব্রহ্মচারী মহারাজ ভাবলেন, টিবি হয়েছে বলে বোধহয় মন খারাপ মহারাজের। কিন্তু আমার সেবার কি কোনো তালে ত্রুটি হলো? উনি একা একাই নানানটা চিন্তা করতে লাগলেন। এইভাবে 3 দিন কাটানোর পর সলিল মহারাজ দেখলেন স্বামী শান্তানন্দ মহারাজের চোখ মুখ পুনরায় আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। ব্রহ্মচারী সলিল স্বামী শান্তানন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার মহারাজ, 3 দিন আপনি নির্বাক, আজ আপনার অন্য রূপ? কৃপা করে যদি সব কিছু খুলে বলেন। স্মিত হাস্য মহারাজ বললেন, তুমি আমার সেবক, তুমি দিন রাত এক করে আমার সঙ্গে ওঠা বসা সব করছো, আমাকে ছুঁয়ে হাত না ধুয়েও খেয়ে নিচ্ছ। আমি তাই মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, মাগো, সলিল আমার সেবা করছে মা, ও যেন কোনো রোগে, কোনো রকম কোনো অসুখে যেন মারা না যায়। অন্তত পক্ষে ও যেন এই কঠিন টিবি রোগে যেন মারা না যায়। মা আমাকে 3 দিন কিচ্ছু বলেননি, তাই আমিও ওরকম হয়েছিলাম। মা আজ আমার প্রার্থনা শুনেছেন বাবা। তিনি গত রাত্রে দেখা দিয়েছেন আমাকে, আমায় অভয় দিয়ে বলেছেন,
সলিলের কোনো দিন টিবি রোগ হবে না। তাই আজ আর আমার আনন্দে ধরছে না। সব শুনে সলিল মহারাজও আনন্দে অস্থির হলেন। শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজ কৃপা পেলেন, নিজ গুরু শ্রী শ্রী মায়ের কৃপা। সলিল মহারাজও মায়ের কৃপা স্পর্শে ধন্য হয়ে গেলেন। সলিল মহারাজ এখন আমাদের সংঘের প্রাচীন সন্ন্যাসী। তিনি লক্ষ্ণৌ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের রূপকার ও দেশে ও বিদেশের বহু জায়গায় বেদান্ত প্রচার করে চলেছেন। তার এখনো পর্যন্ত টিবি রোগ হয়নি। শ্রী শ্রী মায়ের কি অসীম কৃপা। আন্তরিকভাবে যদি আমরা মাকে ডাকতে পারি, তাহলে মা সাড়া দেবেনই দেবেন। মা আমাদের কৃপা করবেনই করবেন। বারংবার শ্রী শ্রী মা বলেছেন যে তোমাদের একজন মা আছে, ভয় কি বাবা। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।